হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, ভারতের 5টি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ বল কাজই করে না। অবাক লাগলেও এটাই সত্যি। এখানে গেলে আপনি স্পেসের মতোই অনুভূতি পাবেন। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি এই গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বলই হলো একমাত্র জিনিস যেটি আমাদের এবং আমাদের আশেপাশে থাকা সকল ব্যক্তি এবং বস্তুকে মাটির সাথে বেঁধে রেখেছে। গ্র্যাভিটি না থাকলে আমরা শূন্যে ভেসে বেড়াতাম, কিন্তু আশ্চর্যময়ভাবে ভারতের এই জায়গাগুলিতে গ্র্যাভিটি পুরোপুরিভাবে শূন্য। জানবো এমনই অদ্ভুত বিস্ময়কর 5টি জায়গার ব্যাপারে যেখানে মহাবিশ্বের রুলস কাজই করে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নানিঘাট, মহারাষ্ট্র। ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো প্রাকৃতিক ঝর্ণা দেখে থাকবেন, কিন্তু এমন ঝর্ণা কি কখনো দেখেছেন যেটির জল নিচে প্রবাহিত না হয়ে উল্টো দিকে প্রবাহিত হচ্ছে? না দেখে থাকলে ভিডিওটি দেখুন, যেখানে ঝর্ণার জল আকাশের দিকে উঠছে নিচে না নেমে। এই ঝর্ণাটি রয়েছে মহারাষ্ট্রের নানিঘাটে। এটিকে রিভার্স ওয়াটারফল বলা হয়। নিউটনের লকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঝর্ণাটি উল্টো দিকে বয়ে চলেছে। নাম্বার 2, ম্যাগনেটিক হিল, লাদাখ। লাদাখের লেহ কার্গিল বাল্টিক হাইওয়েতে রয়েছে ম্যাগনেটিক হিল নামক জায়গা, যেখানে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও গাড়ি আপনা আপনি পাহাড়ি রাস্তায় চলতে শুরু করে। এই জায়গার উপর দিয়ে যখন কোনো প্লেন যায়, পাইলট অ্যালটিটিউডকে বাড়িয়ে দেয় যাতে এখানকার হাই গ্র্যাভিটি প্লেনকে নিচের দিকে আকর্ষণ করে নামিয়ে না নিতে পারে। তবে বিষয়টি সত্যি হাই গ্র্যাভিটি নাকি কোনো অপটিক্যাল ইলিউশন, সে ব্যাপারে সঠিক কোনো প্রমাণ নেই। তবে পর্যটকদের কাছে এই জায়গাটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাম্বার 3, লোপাক্সি টেম্পল, অন্ধ্রপ্রদেশ। এটি ভারতের এমন একটি মন্দির যেটি রহস্যের সাথে সাথে কারুকার্য এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শন বহন করে আসছে ঐতিহাসিক যুগ থেকেই। তবে এই মন্দিরে রয়েছে আরও একটি বড় রহস্য যেটি এখনো পর্যন্ত উন্মোচন করা যায়নি। আপনি জানলে অবাক হবেন, অন্ধ্রপ্রদেশের এই লোপাবাসী টেম্পলে গ্র্যাভিটির কোনো অস্তিত্ব নেই। মন্দিরটির মোট 700টি পিলার দিয়ে গঠিত, তবে মেন যে পিলারটি মন্দিরের সাপোর্টের জন্য বানানো হয়েছে সেটি মাটিকে স্পর্শই করে না, অর্থাৎ পিলারটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। মন্দিরে আগত মানুষজন এই পিলারের মধ্যে থেকে নিজের শাড়ির আঁচল পাশ করান। বলা হয় এটি করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। এই পিলারটির এমন অবস্থান সায়েন্টিস্টদেরও ভাবনায় ফেলেছে। তারা লাখ চেষ্টার পরেও এই রহস্যের কারণ বের করতে পারেনি। ব্রিটিশ ইঞ্জিনিয়াররাও চেষ্টা করেছিলেন এর সত্যতা যাচাই করার জন্য। তারা পিলারটিকে সরানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও এই কাজে অসফল থেকে যান। নাম্বার 4, কৃষ্ণাস ওয়াটারফল, তামিলনাড়ু। এখন জানবো ভারতের এমন এক পাথরের ব্যাপারে যেটি গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি খাড়া পিচ্ছিলের উপর দাঁড়িয়ে আছে। কৃষ্ণাস ওয়াটারফল নামে পরিচিত এই স্টোনটি তামিলনাড়ুর মহাবলীপুরমে রয়েছে, যেটি দেখার জন্য ভারতসহ দুনিয়ার আলাদা আলাদা জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন। এই রকটির ওজন প্রায় 250 টন। রহস্যময় ব্যাপার হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলে থাকা সত্ত্বেও এই পাথরটি বহু বছর একই রকমভাবে এখানে রয়েছে। এমনকি আরও আশ্চর্যময় ব্যাপার হলো বহু মানুষ একসাথে মিলে এই পাথরটিকে সরানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই অসফল হয়েছেন। বলা হয় মাদ্রাসের গভর্নর আর্থার ললি 7টি হাতির সাহায্যে এই রক বলটি সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও এই বলটি এক চুলও নড়েনি। তখন থেকেই সবাই মানা শুরু করেন যে এই রকটি স্বর্গলোক থেকে এসেছে, এটিকে সরানো বা নড়ানো অসম্ভব। নাম্বার 5, তুলসী শ্যামা রোড, গুজরাট। গুজরাটে রয়েছে 3000 বছরের পুরনো একটি মন্দির, নাম তুলসী শ্যামা। বলা হয় এই জায়গায় লর্ড কৃষ্ণা কুল নামক একজন দৈত্যকে বধ করেছিলেন। সৌন্দর্যের জন্য এই মন্দিরটি বিশ্ব প্রসিদ্ধ, কিন্তু এই মন্দিরে যাওয়ার রাস্তায় লুকিয়ে রয়েছে একটি বড় রহস্য। তুলসী শ্যামা মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটি ঢালাই সড়ক রয়েছে। এই সড়কে যদি আপনি গাড়ির গতি থামিয়ে দেন, তবে গাড়ি ঢাল বেয়ে নিচে নামার বদলে উপরে উঠতে থাকে। শুধু গাড়ি নয়, যদি আপনি এই রাস্তায় জল ঢালেন, সেটিও
ঢাল বেয়ে নিচে না গড়িয়ে উপরের দিকে চড়তে থাকে। জিরো গ্র্যাভিটি যুক্ত এই জায়গাটি যেদিন থেকে ফেমাস হয়েছে, লোক এখানে আসেন শুধুমাত্র এক্সপিরিয়েন্স উপলব্ধি করার জন্য। ফ্রেন্ডস, আপনার কি মনে হয় এই জায়গাগুলি কি সত্যি মাধ্যাকর্ষণ বলহীন, নাকি শুধুমাত্র চোখে ধাঁধা লাগানো কোনো ইলিউশন, নাকি এর পিছনে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।